সিলেট অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকার উদ্যোগে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও শীতকালীন পিঠা উৎসব। জোহানেসবার্গের স্থানীয় একটি মাঠে আয়োজিত এই উৎসবে অংশ নেন সিলেট সহ বাংলাদেশের নানা অঞ্চলের প্রায় 1000 প্রবাসী। দিনব্যাপী এই অনুষ্ঠানে হরেক রকমের বাংলা খাবার ছাড়াও ছিল খেলাধুলার আয়োজন। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শত শত প্রবাসীর পদচারণায় একখণ্ড বাংলাদেশে পরিণত হচ্ছে জোহানেসবার্গের ইউজি হকি ক্লাব। ঈদ পুনর্মিলনী ও শীতকালীন পিঠা উৎসবে যোগ দিতে হাজির হয়েছেন দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রান্তের প্রবাসী বাংলাদেশিরা। বাহারি স্বাদের বাংলা খাবার ছাড়াও বর্ণিল এই আয়োজনের মূল আকর্ষণ 50-এর বেশি ধরনের শীতকালীন বিভিন্ন পিঠা। ছিল শিশু কিশোর সহ নানা বয়সীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন, যাতে স্বাচ্ছন্দ্যে অংশ নেন প্রবাসীরা। বছরে দেখা যায় এইরকম একটা অনুষ্ঠান হয়, সবাই একসাথে মিলিত হতে পারে, অনেক ভালো লাগে। আমার ভালো লাগছে, এখানে বিরিয়ানি খাইছি, মোমো খাইছি, জি আমরা জাম্পিং ক্যাসেল খাইছি, আমরা বিরিয়ানি খাইছি আর মিমির সাথে খেলছি। খুব ভালো লাগছে, মনে হচ্ছে একদম মাতৃভূমি সিলেটে চলে আসছি। এখানে সিলেটি হাজার হাজার লোক সমবেত হয়েছেন, সবাই খেয়েছে, আনন্দ করতেছে, বিভিন্ন ইভেন্টসের আয়োজন করেছে। তো সব মিলে একটা মিনি বাংলাদেশে এখানে পরিপূর্ণ হয়েছে। এদের পরে এরকম একটা প্রোগ্রাম আসলে আমাদের জন্য অনেক সুন্দর, বা আমরা একটা এনজয় করতেছি বা ভালো লাগতেছে আমাদের কাছে। ঈদ বলে আমাদের কাছে মনে হইতেছে। বিন্দেশের মাটিতে এমন আয়োজন করতে পেরে খুশি দক্ষিণ আফ্রিকার সিলেট অ্যাসোসিয়েশনের আয়োজকরা। আগামী দিনেও প্রবাসীদের মধ্যে এমন মিলন মেলার আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সিলেট অ্যাসোসিয়েশন সাউথ আফ্রিকার পক্ষ থেকে এই পিঠা উৎসব এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়েছে। দূর দূরান্ত থেকে সিলেটি সহ বিভিন্ন বিভাগ এবং ডিস্ট্রিক্টের লোকজন আজকে উপস্থিত হয়েছেন। আমরা একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সিলেট অ্যাসোসিয়েশন গঠন করেছি। বিগত 1.5 বছর যাবৎ এই কমিটির কার্যক্রম চলছে। তার ধারাবাহিকতায় এখানে একটা উপদেষ্টা কমিটি হয়েছে এবং একটা আহ্বায়ক কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে আজকে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং পিঠা উৎসব হয়েছে। রেস্টুরেন্টে আমরা 8-9 রকমের পিঠা বানাইছি, আর বেলপুরি ছিল বাংলাদেশের ঢাকা বিখ্যাত বেলপুরি। 32 আইটেমের পিঠা আছে, ঝিনুক পিঠা, বাবা পুলি, তেলের পিঠা। আমার এখানে ছিল নকশি পিঠা, তেলের পিঠা, গজা পিঠা, দুধ চিতই, তারপর বাবা পিঠা, চিতই পিঠা। জাঁকজমক আয়োজন ছাড়াও অনুষ্ঠানে আয়োজিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা, যাতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক SM ইসলাম সেরুল। সদস্য সচিব নোমান মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও প্রধান বক্তা হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নুরুল আলম, যমুনা নিউজ, দক্ষিণ আফ্রিকা।